গরমের দিনে মুখে লাগছে না রুচি। যদি বাড়িতে মাটন থাকে, হালকা পাতলা রান্না হলে মুখে কিন্তু রুচি আসবেই আসবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি গরমের দিনে হালকা পাতলা রান্না নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বাদশাহী মাটন স্টু। কিভাবে বানাবেন তাহলে কিন্তু রেসিপিটি অবশ্যই দেখে নিতে হবে আপনাদের। দেখে নিন আজকের রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে ম্যারিনেট করব প্রথমে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে। অবশ্যই 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে মাটনটা সিদ্ধও হবে আবার টেস্টও আসবে। আর দিয়ে দেবো 1 কাপ মতো ফ্রেশ ক্রিম। ক্রিম যদি না থাকে টক দইও ইউজ করতে পারেন। দিয়ে দেবো 4 টেবিল চামচ টমেটো সস। যদি টক দই ইউজ করেন তাহলে কিন্তু টমেটো সস ইউজ করবেন না। আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রুম টেম্পারেচারেই রেখে দেবো, যাতে মাটনটা সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর মাটনটা নরম হয় তার জন্য। কিছু মশলা আমি কিন্তু করে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নেব একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ, একটা গোটা রসুন যতখানি কোয়া হয় সেটা, আর 25 গ্রাম মতো গোলমরিচ। এটা কিন্তু আমি শিলে হোক বা মিক্সারে হোক ভালো করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার পর একটা জিনিস মাথায় রাখবেন যে গোলমরিচের দানাগুলো যাতে একটু গোটা গোটাই থাকে, তাহলে কিন্তু স্যুপের ফ্লেভারটা ভালো আসে। কড়াই দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। আমি কিন্তু স্যুপটা সাদা তেলেই করব, যেহেতু সর্ষের তেল মাখিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে তারপর কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেবো ভালো করে, যাতে রসুনের গন্ধটা চলে যায় আর মাটনে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ না কিন্তু আমাকে এটা কষিয়ে নিতেই হবে, কষতেই হবে ততক্ষণ। কষানো হয়ে গেছে, প্রায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার 1 ঘন্টা ধরে রাখা যে ম্যারিনেট করা মাটন সেটা কিন্তু আমি দিয়ে দেবো কড়াইতে। দিয়ে এটাও কিন্তু একটু কষিয়ে নেবো, যাতে মাটনের যে একটা স্মেল আছে সেই স্মেলটা যাতে চলে যায়। কারণ স্যুপ বেশি তো মশলাপাতি দেওয়া হচ্ছে না, তাই জন্য কিন্তু একটুখানি কষিয়ে নিতেই হবে, নইলে কিন্তু মাটনের স্মেলটা থেকে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মাটনের সাথে নুনটা মিশিয়ে নেব। গ্যাস বা ইন্ডাকশানের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। এবার জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দেবো চিনি 4-5টা দানা। আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন, জাস্ট একটু স্বাদের জন্য চিনিটা দেওয়া আবশ্যক। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ না কিন্তু কষাতেই হবে। মাটনটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার 1 কাপ মতো মশলা ধোয়া জল দিয়ে আমি কিন্তু 10 মিনিট মাটনটাকে ফুটিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, ঝোলটাও কিন্তু ফুটছে। এবার আমি প্রেসারের মধ্যে
মাটনটাকে দিয়ে সিটি দেবো। প্রেসারটা একটু গরম করে নেব প্রথমে, তারপর মাটনটাকে আমি দিতে থাকবো। পুরো মাটনটাকে ঢেলে দিতে হবে ঝোল শুদ্ধ, আর কোনো রকম জল কিন্তু অ্যাড করা যাবে না। কাঁচা জল ইউজ করলে কিন্তু মাটনটা ভালো সিদ্ধ হবে না। আর যদি আরও গ্রেভি বা আরও ঝোল রাখতে চান তাহলে কিন্তু 1 কাপের বদলে 2 কাপও জল কিন্তু দিয়ে দিতে পারেন, সেটা আগে দিতে হবে কষানোর সময়। এবার দিয়ে দেবো 1 কাপ মতো গরম জল, ঠান্ডা জল কিন্তু আমি ইউজ করব না। 1 কাপ মতো গরম জল আমি কিন্তু ইউজ করব, কারণ স্যুপ হবে। এবার আবার কিন্তু আমি ওই ঝোলটা অ্যাড করব। এভাবে লেয়ারে কিন্তু আমাকে এই স্যুপটার জন্য দিতে হবে। প্রথমে জল দিতে হবে, তারপর আবার যে মাটনটার যে ঝোলটা ছিল সেটা দিতে হবে। এবার প্রেসারের মুখটাকে লাগিয়ে দেবো। প্রায় 10টা মতো সিটি কিন্তু আমি দেব। হুইসেল পড়বে করছে। 10টা হুইসেল কিন্তু দিতেই হবে, নইলে কিন্তু পাঁঠার মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। তাই আপনারা চেষ্টা করবেন 10টার মতো হুইসেল দেওয়ার, কারণ 10টা সিটি হয়ে গেছে। এবারে আমি প্রেসারের মুখটাকে খুলব। খোলার পর দেখব কিন্তু মাটনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু কিন্তু আমি ফুটিয়ে নেব গ্যাস বা ইন্ডাকশানের ফ্লেমটাকে অন করে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।